যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ দৃশ্য এটি। গাজা সিটি ও উত্তরাঞ্চলে বর্বর এই হামলা চালিয়ে একদিনেই শিশুসহ অন্তত ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে যুদ্ধবিরতির মধ্যেও মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি। এদিন ইয়াহিয়া আল মাবু নামে হামাসের কাশেম ব্রিগেডের এক কমান্ডার নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। হামলায় আন্তর্জাতিক একটি গণমাধ্যমের সম্প্রচার সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ অক্টোবর থেকে প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করে যুদ্ধবিরতি প্রচেষ্টা কলঙ্কিত করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি গেল ১০ দিনে তেল আবিব অন্তত ৮০ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলেও দাবি গাজা কর্তৃপক্ষের। এতে মধ্যস্থতাকারীদের উপর ক্ষোভ ঝেড়েছেন সাধারণ ফিলিস্তিনিরা। وين الاتفاق؟ وين ترامب؟ وين الضامنين للاتفاق الهزيل؟ احنا شركة BNB، شركة فلسطين للإنتاج الإعلامي، بالستاين ميديا برودكشن، شركة بتقدم خدمات لقنوات دولية لقنوات عالمية। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েলও। আইডিএফ বলছে রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের ২ সেনা নিহতের জেরে বিমান হামলা চালিয়েছে তারা। তবে ইসরায়েলের সিরিজ হামলার পর যুদ্ধবিরতি বহাল আছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Quite rambunctious. They've been doing some shooting, and we think maybe the leadership isn't involved in that. You know, some rebels within, but either way, it's going to be handled properly. It's going to be handled toughly, but properly. তবে রাফায় ইসরায়েলি বাহিনীর উপর চালানো হামলা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে হামাস। এদিকে ২৮টির মধ্যে ১২ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিপরীতে ১৫০ ফিলিস্তিনের মরদেহ গাজায় ফেরত পাঠিয়েছে তেল আবিব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।